গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তোমার যেই টপিকটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগি। ঠিক আছে, এর আগের দিন আমি ফার্স্ট পার্টটা বানিয়েছিলাম। ঠিক আছে, মানে বেসিক কনসেপ্টটা আমি বলেছিলাম যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের মধ্যে কী কী আমরা মানে জানতে পারি, শিখতে পারি। ঠিক আছে, এইসব নিয়ে আজকে কিছুটা মানে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবো কেন আমাদের সবাইকে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটা অ্যাটলিস্ট এর কনসেপ্টটা অ্যাটলিস্ট সবাই জানা দরকার। ঠিক আছে, আমার মধ্যে তো ঠিক আছে মানে এই মধ্যে যে কনসেপ্টগুলো আছে সেটা আমরা ছোটোবেলাতে সবাই মানে বলতে পারো এই কনসেপ্টের ব্যাপারে আমরা জানি। ঠিক আছে, বেসিক যে কনসেপ্টগুলো, যেমন যদি কিছু কনসেপ্ট আমরা বলি ছোটোবেলার সাথে যদি রিলেটেড করি, যেটা এমন হচ্ছে তোমরা হচ্ছে যে কনসেপ্টটা হচ্ছে যে মেন কথা হচ্ছে নিজেকে ব্যাপারে সবাই নিজেকে নিয়ে বেশি ভাবে। ঠিক আছে, কিন্তু এই বইয়ের যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে বলার চেষ্টা করেছে, মানে যে অথর সে বলার চেষ্টা করেছে যে আমরা যেন মানে সবসময় তো সবাই যে যার নিজেকে নিয়ে ভাবে আর নিজেকেই সবচেয়ে বেস্ট বলে মনে করে, যে কোনো লোক বলো। ঠিক আছে, কারো যদি মন জয় করতে যাও, ঠিক আছে, তার জন্য তার যে মানে তোমার নিজের ব্যাপারে না ভেবে সারাক্ষণ তো সবাই নিজের ব্যাপার নিয়ে ভাবে। ঠিক আছে, সবসময়তেই। বাট কারো যদি মন জয় করতে যাও তার ব্যাপার নিয়ে ভাবো। ঠিক আছে, তার মধ্যে কী ভালো গুণটা তুমি লক্ষ্য করলে। ঠিক আছে, ভালো গুণটার ব্যাপারে বেশি তারিফ করো, প্রশংসা করো। ঠিক আছে, আর খারাপ দিকটা মানে কোনো মানুষের যদি 10টা খারাপ থাকে, একটা ভালো থাকে, তুমি এই একটা ভালোকেই সবচেয়ে বেশি হাইলাইট করো। ঠিক আছে, মানে 10টা ভুলকে ভুলে গিয়ে তাকে একটা মানে যে ভালো জিনিস আছে সেটার উপর তাকে তারিফ করো। ঠিক আছে, সে ডেফিনেটলি খুবই খুশি হবে, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার তারিফ মানে পেলে মানে তার খারাপ লাগে। ঠিক আছে, কারণ তারিফ সবাইয়েরই, পৃথিবীর সবাইয়েরই ভালো লাগে। ঠিক আছে, আর যদি দেখো, ঠিক আছে, এই কনসেপ্টটা তো আছেই। ঠিক আছে, আবার সেকেন্ড হচ্ছে যে মানে বলার চেষ্টা করেছে যে মানে কখনো যদি ইন্টারভিউ দিতে হয়, ঠিক আছে, সামনে যে মানে ইন্টারভিউ নিচ্ছে তার কী দরকার, তার নিডসটা কী, তার মানে বা সেলসম্যান, ধরো কেউ সেলসম্যান, ঠিক আছে, কোনো কিছু বিক্রি করার চেষ্টা করছে। ঠিক আছে, তার মানে তার নিজের ব্যাপারে না ভেবে সামনের জনের কীভাবে হচ্ছে এই প্রোডাক্টটা মানে হেল্প করবে। ঠিক আছে, সেই ব্যাপারে ঠিক আছে ভাবো। ঠিক আছে, কারণ তুমি যে একটা প্রোডাক্ট ওকে বিক্রি করতে যাও, তার লাইফে তাকে বিক্রি করো, তার লাইফে কী মানে এই প্রোডাক্টটা হেল্প পাবে করবে করবে তার লাইফে মানে কী ইম্প্যাক্ট ফেলবে এই প্রোডাক্টটা, সেটা তুমি যদি তাকে বোঝাতে পারো সে ডেফিনেটলি কিনবে। ঠিক আছে, জিনিসটা ঠিক আছে মানে এই কনসেপ্টটা বেশিরভাগ সবাই জানে। ঠিক আছে, তাও এটা খুবই ভালোভাবে মানে ডিটেলসে এই বইটা তুমি যদি পড়ো আরও ডিটেলসে মানে এই কনসেপ্টগুলো ব্যাপারে জানতে পারবে। ঠিক আছে, থার্ড হচ্ছে যে মানে কারোর মানে কথা ভালোভাবে শোনো। ঠিক আছে, মানে এমনভাবেই শোনো। ঠিক আছে, যেন সে মানে কারণ পৃথিবীতে সবাই নিজের ব্যাপারে সব কিছু বলতে চায়। ঠিক আছে, এবার তুমি যদি মানে তাদের থেকে একটু হাটকে হতে যাও, তুমি তাদের ব্যাপারে শোনো। ঠিক আছে, ভালোভাবে মানে কথাগুলো তাদের শোনো। ঠিক আছে, তার ফলে সেই মানুষটা মানে ভালো ইম্প্যাক্ট মানে তোমার মানে তোমার মানে তোমারও মানে তোমাকে নিয়ে সেই মানুষটা একটা ভালো ইমেজ তৈরি হবে। তার মানে এই মানুষটা খুবই ভালো হবে, মানে কাউকে যদি ভালোভাবে শোনো না, সেটাও একটা তারিফ। ঠিক আছে, প্রশংসা একটা সেই মানুষটা। ঠিক আছে, আর তারপরে যদি দেখো, ঠিক আছে, আরও যদি কিছু কনসেপ্টটা বলতে যাই সেটা হচ্ছে যে এই বই নিয়ে। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার যদি কখনো মানে মানে এটা হচ্ছে মানে কারোর সাথে কখনো ঝগড়া করবে না। ঠিক আছে, মানে নিজের যদি ভুল থাকে সেটা মেনে নাও। ঠিক আছে, সেটা যদি তুমি মেনে নাও, স্বীকার করে নাও নিজের ভুলটা। ঠিক আছে, ধরো কোনো রাস্তা ক্রস করলে, ঠিক আছে, মানে রেড লাইট ছিল, তুমি রাস্তা ক্রস করলে, ঠিক আছে, এবার পুলিশ তোমাকে ধরে যায়। ঠিক আছে, তুমি যদি বলো যে আমার একটু তাড়া ছিল, মানে তাই জন্য আমি ভুল করে আমি মানে রাস্তা ক্রস করে ফেলেছি, ঠিক আছে, নেক্সট টাইম থেকে হবে না, তুমি নিজের ভুলটা স্বীকার করো ভালোভাবে, পুলিশও তোমাকে ছেড়ে দেবে। ঠিক আছে, এটা আমি একটা উদাহরণ হিসাবে বললাম যে কখনো ধরো তোমার কোনো ভুল হয়েছে, সেটা নিয়ে ঝগড়া করার থেকে তুমি নিজের ভুলটা স্বীকার করতে পারো। ঠিক আছে, এর জন্য এইটুকুনি।